আমজাদ খান বললেন, আমার সময় ফুরিয়ে এসেছে প্রকাশ, তুমি অন্য কাউকে দেখে নাও। প্রকাশ মেহরা বললেন, না বন্ধু, তোমাকেই আমার ছবিতে অভিনয় করতে হবে। হ্যাঁ, তোমাকেই। হ্যাঁ বন্ধুরা, আজ আপনারা শুনবেন বিখ্যাত অভিনেতা আমজাদ খান ও চলচ্চিত্র নির্মাতা পরিচালক প্রকাশ মেহরার বন্ধুত্বের অমায়িক গল্প। দেখতে থাকুন গল্পকথার দেশ। 1976 সাল। আমজাদ খান তখন বলিউডের একজন ব্যস্ত শিল্পী। হাতে তখন সাইন করা বহু ছবি। সে বছর একটি ছবির শুটিংয়ের উদ্দেশ্যে সপরিবার আমজাদ যাবেন গোয়া, কিন্তু ফ্লাইট ক্যান্সেল। এমত অবস্থায় তারা ঠিক করলেন গাড়িতে চেপেই পৌঁছাবেন গোয়া। বেরিয়েও পড়লেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক মর্মান্তিক দুর্ঘটনায় পড়ল তাদের গাড়ি। সপরিবার ভয়ানক জখম হলেন আমজাদ খান। শরীরের অনেকগুলো হাড় ভেঙে মারাত্মক চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। দীর্ঘ সময় তাকে হাসপাতালেই কাটাতে হলো। বাঁচার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছিল তখন। এমনকি বেশ কিছুদিন কোমায় চলে গিয়েছেন বলেও শোনা যায়। এই দুর্ঘটনার আগে তিনি পরিচালক প্রকাশ মেহরার পরবর্তী ছবি মুকদ্দর কা সিকান্দার ছবিতে সাইন করেন। শুটিং তখনও শুরু হয়নি, তাই ছবির ভবিষ্যৎ তখন 20 বাঁ চলে। দুর্ঘটনার কথা শুনে প্রকাশ মেহরা পৌঁছালেন হাসপাতালে। অত্যন্ত অসুস্থ আমজাদ খান দুঃখে আরও বিমর্ষ হয়ে পড়লেন। বললেন, দেখো প্রকাশ, মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। বাঁচার কোনো আশা আমি আর দেখি না। তুমি তোমার ছবিতে অন্য কাউকে নিয়ে নাও। প্রকাশ মেহরা বললেন, না ভাই, এটা আমি পারবো না। তোমার কাজ তো তোমাকেই করতে হবে। আর শোনো, আমি বাকি সিনগুলো আগে শ্যুট করে রাখবো, তুমি সুস্থ হও, তারপর তুমি করে দিও। আর শোনো, ঈশ্বরে ভরসা রাখো। এরপর শুরু হয়ে গেল মুকদ্দর কা সিকান্দার ছবির শুটিং। রেখা, রাখি, অমিতাভ সকলেরই প্রায় শুটিং শেষ, বাকি শুধু আমজাদ। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেন আমজাদ। দিনরাত এক করে পুরো দমে শুরু হলো শুটিং। অন্য সব ছবির কাজ একদিকে, আর প্রকাশ মেহরার ছবি আর একদিকে। ঘনিষ্ঠ মহলে আমজাদ বলেছিলেন, যিনি আমার জন্য এতগুলো দিন অপেক্ষা করলেন, তার জন্য আমি সব কিছু করতে রাজি। প্রকাশ মেহরাও খুব শ্রদ্ধা করতেন আমজাদকে। তিনি বহুবার বলেছেন, আমজাদের মতো এমন ভালো মানুষ, এমন নেক দিল ইনসান তিনি খুব কমই দেখেছেন। বন্ধুরা, ঠিক একই রকম একটি ঘটনা অভিনেত্রী সায়রা বানুর সাথেও ঘটেছিল। পূরব और পশ্চিম ছবিটি রিলিজের পর থেকেই সায়রা বানু দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন, কিন্তু ততদিনে তিনি প্রকাশ মেহরার ছবি হেরাফেরিতে সাইন করে নিয়েছেন। এমনকি একদিনের শুটিংও সম্পন্ন হয়েছে। কিন্তু এরপরেও দীর্ঘ সময় শয্যাশায়ী ছিলেন সায়রা। ছবির ইউনিটের বিভিন্ন জন প্রকাশ মেহরাকে বলতে লাগলেন, স্যার, উনি তো শুধু একদিনে শুটিং করেছেন, অ্যাক্ট্রেস বদলে নিন। প্রকাশ মেহরা বিরক্ত হয়ে বললেন, সুযোগ পেলে তোমরা তো প্রকাশ মেহরাকেও বদলে দেবে। সায়রাকে নিয়েছি যখন, সায়রাই থাকবে, অন্য কেউ না। এর প্রায় 8 মাস পর সায়রা যখন সুস্থ হয়ে সেটে ফিরলেন, কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে বললেন, মাত্র একদিনের শুটিংয়ের পর আমার জন্যে যিনি 8 মাস অপেক্ষা করলেন, তার জন্যে আমি অন্য কোনো ছবিতে শুটিং করব না। মন প্রাণ ঢেলে কাজ করলেন সেই ছবিতে। আর আপনারা জানেন এই দুটি ছবি সাফল্যের কোন শিখরে উঠেছিল। প্রকাশ মেহরা বন্ধুত্ব ও মানবিকতার যে নিদর্শন রেখে গেছেন, তার উপযোগিতা আজও ভোগ করে চলেছে বলিউড। আসলে তার প্রথম ছবি হাসিনা মান জায়েগির কাজ চলাকালীন, জনি ওয়াকার কিংবা জঞ্জির ছবি চলাকালীন প্রাণ ও অমিতাভ বচ্চনের যে সহযোগিতা তিনি পেয়েছিলেন, তার কৃতজ্ঞতায় তিনি সেই মানবিকতার ধারা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।